রাজশাহীর গোদাগাড়ীতে একটি হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। কাকনহাট পৌরসভার বাসিন্দা আলতাফ হোসেনকে হত্যার দায়ে তাদের এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার দুর্গাপুর মহল্লার ইশাহাক আলী, হাসান, মণি খাতুন, মুক্তা খাতুন, জাহিদ হাসান, নাহিদ হাসান, দামকুড়া গ্রামের আবুল হাসনাত, আব্দুল হালিম ও সিরাজুল ইসলাম মিয়া। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইন্তাজুল হক বাবু জানান, সাজাপ্রাপ্ত ৯ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানাও করেছেন আদালত। অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অন্য আরেকটি ধারায় আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নিহত আলতাফ হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তার ভাই ইশাহাক আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গত বছরের ৩ মে উভয় পক্ষের মীমাংসার বৈঠক বসেছিল, কিন্তু পৌর মেয়র মীমাংসা করতে ব্যর্থ হন। সেদিন পৌরসভা কার্যালয় থেকে সবাই চলে আসার পর ইশাহাক আলী তার ছেলে, মেয়ে ও ভাড়াটিয়ার লোকজন নিয়ে আলতাফ হোসেনের বাড়িতে হামলা করেন। এ সময় আলতাফ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।